সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে গণিতের পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়টির যে 148 পেজ, এই 148 পেজের যে জোড়ায় কাজটা আছে, এই জোড়ায় কাজটার সমাধান নিয়ে চলে আসলাম। তো আমি কিন্তু গত ভিডিওতে তোমাদের এই যে এখানকার যে ছক, এই যে জোড়ায় কাজ, এরপরে হচ্ছে এখানকার এই যে একক কাজ, যা যা আছে সেগুলো কিন্তু ধাপে ধাপে আমি কিন্তু সমাধান করে দিয়েছি। তো সেগুলো কিন্তু আমার চ্যানেলের প্লে লিস্টে তোমরা গেলে খুব ইজিলি পেয়ে যাবে। তো আমার সেই প্লেলিস্টের লিঙ্কটা আমি আমার উপরে আই বাটনে দিয়ে দিব, অথবা হচ্ছে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়েও আহ, পরিমাপ ত্রিকোণমিতি অধ্যায়টার সকল ভিডিওগুলো কিন্তু পেয়ে যেতে পারো। যাই হোক, তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে আজকের এই যে সমাধানটা, এটার মূল আলোচনায়। যাই হোক, তো শুরুতেই এই যে জোড়ায় কাজটা এটা করার জন্য আমাদের আগে যে অল্প একটু বেসিক জানা দরকার, সেটা হচ্ছে আহ, এই যে cos 30 ডিগ্রি এবং cos 60 ডিগ্রি, এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব, সেই ভ্যালুগুলো আমাদের একটু বের করাটা জানা দরকার। হ্যাঁ, যদি বের করাটা জেনে নিতে পারো, তাহলে হচ্ছে কিন্তু আমরা এটা খুব ইজিলি সলভ করে নিতে পারবো। যাই হোক, আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমি তোমরা যদি হচ্ছে কমেন্টে আমাকে জানাও সবাই, আমি হচ্ছে তোমাদেরকে এই ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, সূত্রগুলো তোমাদের কাছে মনে রাখতে অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তো এই ত্রিকোণমিতির সূত্রগুলোর জন্য, শুধুই সূত্রগুলোর জন্য একটা ম্যাজিক ক্লাস আমি নিয়ে আসবো, ত্রিকোণমিতিক সূত্রের ম্যাজিক ক্লাস। হ্যাঁ, তো এই ম্যাজিক যে ভিডিওটা, সেই ম্যাজিক ভিডিওটাতে আমি আহ, ত্রিকোণমিতিক সূত্রগুলোকে এমন এমন দুর্দান্ত কিছু কৌশলের মাধ্যমে আমি শিখাবো, যে ওই এক ভিডিওর মাধ্যমে তোমাদের ত্রিকোণমিতিক সূত্রগুলো আজীবনের জন্য, ইনশাল্লাহ আজীবনের জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজীবনের জন্য তোমাদের ওই সূত্রগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের যদি সেই ম্যাজিক ক্লাসটা দরকার হয়, তোমরা তাহলে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে স্যার হ্যাঁ, ম্যাজিক ক্লাসটা চাই। কারণ তোমাদের আগ্রহের উপরেই কিন্তু নির্ভর করে যে আমি আমার সেই এক্সক্লুসিভ কন্টেন্টটা আমি তোমাদের জন্য দিব কিনা। কারণ আমি এখনো পর্যন্ত ওই যে ম্যাজিক যে কৌশলগুলো, ওই কৌশলটা হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে পড়াই, আমি আমার যে প্রাইভেট ব্যাচ আছে ওই ব্যাচগুলোতে পড়াই। তো কথা হচ্ছে সেটা না, পড়া তো পড়াই, জ্ঞান সবারই অর্জন করতে হবে, এখানে কোনো পেইড ব্যাচ প্রাইভেট ব্যাচ এরকম কোনো বাধা থাকা উচিত না। মূল কথা হচ্ছে এটাই, তোমাদের আগ্রহ কতটুকু, তোমাদের আগ্রহ যদি বেশি থাকে, আমি আমার সেই দুর্দান্ত কৌশল সম্বলিত যে ক্লাসটা, এটা কিন্তু জোড়ায় কাজ একক কাজের না, ওটা আমার আলাদা ডেডিকেটেড একটা ভিডিও হবে। তো সেই ক্লাসটা কিন্তু আমি তাহলে নিয়ে আসবো তোমাদের জন্য। যাই হোক, তো আজকের কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের এই যে সমাধানটা, এটার মূল আলোচনায়। শুরুতে দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা হচ্ছে কিভাবে যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করবো, এটা হচ্ছে শুরুতে আমরা হচ্ছে আগে একটু নির্ণয় করে নেব। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এই যে এ, এই যে বিন্দু, এই যে বি বিন্দু, এই যে সি বিন্দু, এই বাহু এবং এই বাহু, তিনটা বাহু হচ্ছে সমান। এবং তিনটা বাহু যদি সমান হয়, এ কোণ, বি কোণ, সি কোণ ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। কারণ আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটাকে যদি 3 দিয়ে ভাগ করে দিই, আমাদের এটা হয়ে যাবে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে প্রতিটা কোণ 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে এ থেকে বিসি এর উপর আমরা একটা লম্ব আঁকি। তার মানে এই যে এ বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব আঁকছি। এখানে মাঝখানে অনেক কিছু বাড়তি আলোচনা আছে, ওই আলোচনাগুলো আমি আর করবো না, আমি জাস্ট একটু দেখাই দিই। এখন এ বিন্দু থেকে যদি আমি এখানে একটা লম্ব আঁকি, এই বাহুটা এডিটা কি করতেছে, আমাদের এই বিসি কে কিন্তু দুইটা ভাগে ভাগ করে নিতেছে। তাহলে আমরা ধরে নেই এই বাহুটা যদি 2a হয়, মানে এবি, এবিটাকে আমরা যদি 2a ধরে নেই, মানে তোমরা এই আলোচনাগুলোই হচ্ছে এখানে পাবা। এবিটাকে যদি 2a ধরে নেই, তোমরা কিন্তু এটা খুব চোখের সামনে দেখা যেতেছে যে এটা অর্ধেক আর এটা অর্ধেক। এখন দেখো, এবি যদি 2a হয়, এই পুরাটাও কিন্তু 2a, আর এই পুরাটা যদি 2a হয়, তাহলে এই অর্ধেকটা কত, মানে যে বিডি, এটা হচ্ছে এ। এই পুরোটা যদি 2a হয়, এটা তাহলে এ, 2 দিয়ে ভাগ করলে আমরা এটা এ হিসেবে পেয়ে যাই। তাহলে এখন বিষয়টা হচ্ছে, এটা যদি 2a হয় আর এটা যদি এ হয়, তাহলে এইটা কত হবে? এটাই হচ্ছে আমাদের মূল কথা। এই যেটাই হচ্ছে আমাদের এখানে বের করছে যে এডি। তাহলে এই আলোচনাটা আমি একটু তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। এই যে এডি, তাহলে পিথাগোরাস অনুযায়ী যদি আমরা বের করি, তাহলে এটা কি হবে? এডি ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কোয়ার, মানে এবি স্কোয়ার মাইনাস হচ্ছে বিডি স্কোয়ার রুট ওভার। তাহলে এখন এখানে একটা লাইন আমাদেরকে হচ্ছে স্কিপ করছে, সেই লাইনটা আমি একটু লিখে দিচ্ছি। এই যে এবি, এবি এর মানটা কত বলছিলাম আমরা? 2a, আর এই বিডি এর মানটা হচ্ছে এ। তাহলে এটা 2a, এটাকে যদি আমরা স্কোয়ার দেই, মাইনাস এই এর উপর একটা স্কোয়ার দিয়ে দিলাম। 2a কে যদি আমরা, দেখো 2a কে যদি আমরা বর্গ করে দিই, তাহলে 2 কে বর্গ করলে হবে 4, আর একে বর্গ করলে হবে a স্কোয়ার। তাহলে এই যে 4 স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটাকে যদি আমরা মাইনাস করে দিই হবে 3 স্কোয়ার। এখন এই যে 3 কে তো রুট করা যায় না, তাই তো? তাহলে 3টা হচ্ছে রুটের ভিতরে থেকে গেল, আর এর উপরের যে স্কোয়ার এবং রুট কাটাকাটি যায়, তাহলে √3 এবং এটা হচ্ছে বাইরে।
তাহলে এই যে লম্বটা এটার ভ্যালুটা হচ্ছে আমার √3a। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকো, এখন আমরা কিন্তু আমাদের এই যে এইখানে cos 30 ডিগ্রিটা আমরা বের করবো। এখন আসলে এইটা দিয়ে সকল সূত্র সবকিছু বের করা সম্ভব। কিভাবে? আমরা একটু দেখি। প্রথমে বলে নাও যে এই কোণটা কত। এই পুরাটা হচ্ছে 60 ডিগ্রি ছিল। দেখো এই পুরাটা হচ্ছে 60 ডিগ্রি ছিল, তাহলে এটা অর্ধেকটা কত হবে? 30 ডিগ্রি। এখন আমরা হচ্ছে cos 30 ডিগ্রিটা বের করবো, মানে আমাদের বই হচ্ছে cos 30 ডিগ্রিটা দেখায় দিচ্ছে। তাহলে cos 30 ডিগ্রি যদি বের করি, এখানে তোমাদেরকে আমি একটা গত ভিডিওতে যে বেসিক গুলো আমি দিয়েছিলাম সেই নলেজ গুলো থেকে একটা কথা একটু আবারও স্মরণ করে দিচ্ছি। cos 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোনটা? এইটা। এখন আমি যে কথাটা বলছিলাম গত ভিডিওগুলোতে বারবার করে বলছিলাম যে কোণের বিপরীত বাহুটা কি হয়? সবসময় লম্ব হয়। কোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব হয়। কোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব হয়। আমি কথাটা 3 বার বললাম। তাহলে এখানে এই যে 30 ডিগ্রি নিয়ে কাজ করতেছি, cos 30 ডিগ্রি, তাহলে এই মুহূর্তে এই চিত্র মানে আমি কিন্তু এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, ডান পাশেরটা কিন্তু বাদ। এই ত্রিভুজের জন্য লম্ব কোনটা? এইটা নাকি এটা? কোনটা লম্ব? তোমরা এটা একটু আমাকে ভিডিওটা পজ করে এখনই আমাকে জানাও। ওকে, তাহলে আমি এখন উত্তরটা দিয়ে দিচ্ছি। উত্তরটা কি হবে আমাদের? কোণের বিপরীত বাহুটা লম্ব হয়, তাহলে এই যদি হয় কোণ, আর কোণের বিপরীত পাশের বাহু কোনটা? এটা বিডি। তাহলে এই মুহূর্তে কিন্তু আমাদের এইটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। এই যে লম্বা যেটা খাড়া যেটা হয়ে আছে এটা হচ্ছে ভূমি। এই ত্রিভুজের জন্য, এই চিত্রটার জন্য এটা হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে, তাহলে আমি এই কথাটা এখানে একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে কত? লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এখন আহ আর এটা তো অতিভুজ, এটা অতিভুজ, এটাতে কোনো সমস্যাই নাই। তাহলে এখন যে কাজটা আমরা করবো, cos 30 ডিগ্রি, তাহলে cos এর বেলায় আমরা cos এর সূত্রটা কি জানি? যে কবরে ভূততি। আমরা তো ওই যে আগের সূত্রগুলো, আগের ম্যাথগুলোতে কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে কিন্তু এই টেকনিকটা দুর্দান্ত কিছু কৌশলের মাধ্যমে শিখিয়ে দিয়েছিলাম। তো কি আছে? কবরে ভূততি, মানে কবরে ভূততি। তাহলে কবরে দিয়ে হচ্ছে কজ, আর ভূত ভূত দিয়ে হচ্ছে উপরে দিবা কি? ভূমি। আর অতি দিয়ে দিবা হচ্ছে অতিভুজ। আমি কিন্তু আগের একটা ভিডিওতে কিন্তু এইটা টেকনিকগুলো, প্রত্যেকটা টেকনিক কিন্তু একদম শিখাই দিয়ে দিছি। এই জন্য এখন কিন্তু আর আমি ওই টেকনিকগুলা শিখাইতেছি না, ক্লিয়ার করতে একদম সব বলতেছি না। তাহলে কবরে ভূততি, তাহলে কজ ইজিক্যাল কি হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এডি। তাহলে cos 30 ডিগ্রিটা কি হবে আমার? ভূমি মানে হচ্ছে এডি, তাই তো? আর যেহেতু নিচে আমাদের কি আছে? অতিভুজ আছে। সো এই অতিভুজের জন্য আমরা কি করব? অতিভুজ এখানে কোনটা আছে? অতিভুজ হচ্ছে এবি, সুতরাং নিচে আমরা হচ্ছে এবি দিয়ে দিব। তাহলে এই যে cos 30 ডিগ্রি ইকুয়াল এডি বাই এবি, cos 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কি আছে? এডি বাই এবি। তাহলে এডি এর মানটা তো আমাদের হচ্ছে একটু আগে আমরা বের করছি কত? √3a। তাহলে এই যে উপরে দিয়ে দিলাম √3a, নিচে দিয়ে দিলাম হচ্ছে কত? অতিভুজ 2a। তাহলে সেই ক্ষেত্রে এই জন্য এ হচ্ছে আমাদের কাটা গেল √3/2। এটাই হচ্ছে আমাদের cos 30 ডিগ্রির মান। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব, cos 60 ডিগ্রির মানটা বের করব। তাহলে এখন দেখো এটা কিন্তু খুবই সহজ। cos 60 ডিগ্রি যে মুহূর্তে বের করব, আমাদের কিন্তু সবকিছু চেঞ্জ হবে। এই যে cos 60 ডিগ্রি এটা, তাহলে আমরা কি বলছি? কোণের বিপরীত বাহুটা লম্ব হয়। এই মুহূর্তে কিন্তু লম্ব হিসেবে কাউন্ট করবো আমরা এইটাকে। এই যে কোণের বিপরীত বাহু এটা, তাহলে এটাই হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে দেখো cos 60 ডিগ্রি ইকুয়াল কি হবে? আমরা একটু বলছিলাম cos থিটা ইকুয়াল কবরে ভূততি, মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা? এটা ভূমি। তাহলে ভূমি হচ্ছে বিডি। তাহলে দেখো 60 ডিগ্রি ইকুয়াল বিডি বাই অতিভুজ হচ্ছে এবি। তাহলে বিডি এর মানটা কত? বিডি এর মানটা হচ্ছে এ দিয়ে দিলাম, আর এবি এর মানটা হচ্ছে কত? 2a দিয়ে দিলাম, এবং এখান থেকে কাটা গেল, এখান থেকে কিন্তু আমরা হাফ পেয়ে গেলাম। দেখো কত সহজ একটা বিষয়। যাই হোক, তো আমি তোমাদের তো একটা কথা বারবারই তখনই বলে দিচ্ছি যে আমার হচ্ছে একটা ম্যাজিক ক্লাস নেওয়ার কিন্তু অনেক ইচ্ছা। ম্যাজিক ক্লাসটা নিলে আমরা হচ্ছে একটা ম্যাজিক ক্লাস নিব হচ্ছে তোমাদের এই ত্রিকোণমিতিক সকল সূত্রগুলো মুখস্থ করার জন্য। আর আরেকটা ম্যাজিক ক্লাসও আমি চাইলে ফিউচারে নিতে পারি, যাতে করে হচ্ছে তোমরা সকল cos 30 ডিগ্রি, সাইন কোস, ট্যান কোস, সেক কোসেক এগুলার হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি, সবগুলা একটা খুব সুন্দর সিস্টেমের মাধ্যমে মুখস্থ করে দেওয়ার জন্য। তো ওগুলো অবশ্যই স্পেশাল ক্লাস, ওইগুলো তো আর তোমাদের নর্মালি যে একক কাজ, জোড়ায় কাজের মতো হবে না। ওইটা হচ্ছে তোমাদের আগ্রহের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। যাই হোক, তো এখন আমরা হচ্ছে আমাদের ওই যে বেসিক গুলা তো সব শেষ, তাহলে এখন আমরা হচ্ছে কি করব? এখন আমাদের যে জোড়ায় কাজটুকু যেটা মূলত আসে, এই জোড়ায় কাজটুকুতে কিন্তু এখন আমরা হচ্ছে সমাধানে চলে যাচ্ছি। তাহলে শুরুতেই আমরা যদি হচ্ছে এই যে জোড়ায় কাজটা দেখি যে সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির বেলায় কি হবে? এখন কিন্তু তোমাদের কাছে আমি মনে করি একদম সহজ, খুব দ্রুত করে শেষ করে ফেলাবো। তাহলে সাইনের বেলায় আমরা কি বলছিলাম বলতো? সাগরে সাগরে লবণ অতি। তার মানে সাগরের বেলায়, সাইনের বেলায় কি হবে? উপরে হবে লবণ মানে লম্ব,
আর নিচে হবে কি অতিভুজ। সাইনের বেলায় কি হবে, উপরে লম্ব নিচে অতিভুজ। তাহলে সাইন 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি কোনটা, 60 ডিগ্রি হচ্ছে এইটা। তাহলে এই মুহূর্তে এটা হচ্ছে কোণের বিপরীত বাহু লম্ব, তার মানে এটা হচ্ছে লম্ব। মানে তোমরা কিন্তু আগে লম্ব ভূমি এটা কিন্তু আগে একটু ফাইন্ড আউট করে ফেলবা যে কোনটা লম্ব কোনটা ভূমি। তাহলে এটা লম্ব এটা ভূমি, আর অতিভুজ এটা তো আসেই। তাহলে এখন কথা হচ্ছে সাইন 60 ডিগ্রি বেলা কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কাকে বলবো আমরা, এডিকে। এই যে দেখো, ওকে ওকে, আমাদের প্রথমে কিন্তু 30 ডিগ্রি আসে। তো যেহেতু আচ্ছা আমরা 60 ডিগ্রি যেহেতু লিখছি, 60টা সলভ করে ফেলি। তাহলে দেখো এই যে লম্ব কোনটা, এই মুহূর্তে লম্ব কিন্তু আমাদের এই যে এডি, এই যে এডি লম্ব, উপর দিয়ে দিলাম এডি, নিচে দিয়ে দিলাম আমরা অতিভুজ। তাহলে এই যে এডি, এডি এর মানটা কত, √3a, এই যে √3a দিলাম, নিচে আছে 2a, এ কাটা চলে গেল, √3/2। তাহলে আমাদের সাইন 60 ডিগ্রি যেটা, এটা কিন্তু আমাদের সলভ হয়ে গেল। এরপর আমরা হচ্ছে সাইন 30 ডিগ্রিতে আসবো। তাহলে এই যে এই মুহূর্তে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি কোণ হয়, কোণের বিপরীত বাহু লম্ব, তার মানে এই মুহূর্তে এটা হচ্ছে লম্ব। আচ্ছা আমরা দেখো সাইনের বেলায় কিন্তু আমরা একটা কথা বলছি যে লম্ব বাই অতিভুজ। তাহলে আমার ভূমি কোনটা ওটা কিন্তু আসলে দরকার নাই, শুধু লম্বটা নিয়ে আমরা কাজ করবো। ওকে, এটা কিন্তু মনে রাখবা সাইনের বেলাতে আর কি। তাহলে লম্ব বাই অতিভুজ, এই মুহূর্তে লম্ব হচ্ছে কি বলতো, এই যে দেখো উপরে লম্ব হচ্ছে এ, আর অতিভুজ হচ্ছে কত 2a। তাহলে এ যদি কেটে দিই আমরা এটা হচ্ছে পেয়ে গেলাম হাফ। তাহলে আমাদের হচ্ছে এই যে 1 এবং 2, এই দুইটাই কিন্তু আমাদের সলভ হয়ে গেল। তাহলে এখন আমরা কাজ করবো হচ্ছে আমাদের যে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি নিয়ে। তাহলে 30, আচ্ছা আমরা এক কাজ করি, আগে হচ্ছে সব 60 গুলা শেষ করে ফেলি। হ্যাঁ, আগে আমরা সব 60 গুলা শেষ করে ফেলি, এরপর হচ্ছে আমরা 30 গুলা করবো। তাহলে এই মুহূর্তে এটা যদি 60 হয়, লম্ব কোনটা, লম্ব হচ্ছে এই যে কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, 60 গুলো নিয়ে এখন কাজ করবো আমরা, দেখো তাহলে। তাহলে কি হবে, tan 30, টেনের বেলায় আমরা কি বলছিলাম, টেনের বেলায় হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে tan কি হবে, tan হবে হচ্ছে লম্বা দিয়ে হবে লম্ব, আর নিচে হবে হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, tan মানে হলো লম্ব বাই ভূমি। তাহলে এই মুহূর্তে লম্ব হচ্ছে কত, লম্বর জন্য দিব √3a, আর ভূমির জন্য দিয়ে দিব হচ্ছে a। তাহলে a কাটা গেল, আমাদের এটা হলো কত, √3। তাহলে দেখো tan 30 ডিগ্রিটা আচ্ছা tan 60, আমরা এখন 60 করতেছিলাম, 60 নিয়ে কাজ করছি, tan 60। তাহলে যে 60 যদি হয়, তাহলে এটা দেখো কত হয়ে গেল আমাদের √3। এখন আমরা বলছি যে সব 60 করবো, তাহলে sec 60-তে চলে যাই। sec 60 যদি হয়, sec 60টা কি হবে, সেকের সাথে কার সম্পর্ক, বিপরীত সম্পর্ক, আমি কিন্তু সব শিখাই দিয়েছিলাম। তারপরে যদি তোমরা ওই ম্যাজিক ক্লাসটা চাও, সেখানে কিন্তু সব আরো ডিটেলসে পেয়ে যাবা। সেকের সাথে হচ্ছে আমাদের কজের সম্পর্ক। তাহলে কজেরটা কি হবে, কবরে ভূততি, মানে উপরে হচ্ছে ভূমি আর নিচে হচ্ছে অতিভুজ। তাহলে কজেরটা যা হবে, সেকেরটা কি হবে তার উল্টা। তাহলে সেকের এটা কি হবে, অতিভুজ বাই ভূমি। দেখো খুব সহজ। তাহলে sec 60, তাহলে উপরে দিব অতিভুজ, অতিভুজ এখানে কে, sec যদি 60 হয়, অতিভুজ হচ্ছে আমাদের কত হবে, এখানে আমরা একটু কিন্তু ভুল করছি, অতিভুজটা হচ্ছে এখানে এবি হবে, অতিভুজটা হচ্ছে এখানে এবি। তাহলে দেখো কবরে ভূত অতি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের একটু ভুল হয়ে গেছে। আমাদের যে ভুলটা হচ্ছে কি যে আহ, এই যে এখানে আমরা হচ্ছে ভূমি বা অতিভুজ দিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে হচ্ছে সঠিকটা কি হবে, এটাকে তোমরা একটু কেটে দাও। এখানে হবে হচ্ছে sec 60। আমরা কি বলছি sec 60-র বেলায় যে কজের ক্ষেত্রে কি হয়, কজের ক্ষেত্রে হয় হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে সেকের বেলায় কি হবে, অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এবি। তাহলে উপরে হবে এবি আর নিচে হবে হচ্ছে ভূমি, মানে হচ্ছে ভিডি। তাহলে এই মুহূর্তে কিন্তু 60-র জন্য আমাদের এটা হচ্ছে ভূমি। তাহলে এই হচ্ছে ভিডি। তাহলে এবি এর মানটা কত, এবি এর মানটা হচ্ছে 2a, আর এটা হচ্ছে এ, এ কাটা যাবে এবং এটা হয়ে যাবে 2। তাহলে sec 60 এর মানটা হচ্ছে কত, 2। এরপরে আমাদের আছে কত, sin 60। তাহলে সাইন 60 এর ভ্যালুটা কত হবে সেটা আমরা একটু কিন্তু এখন দেখে নিব। তাহলে সাইন 60টা কি হবে দেখো তো, এই যে আমরা নিচে চলে আসতেছি, আরো কিন্তু অনেকগুলো 60 আসে। তাহলে সাইন 60-র বেলায় এই যে সাইন 60, সাইন 60-র ক্ষেত্রে কি হবে আমাদের, সাইন 60 তো জানোই যে সাইনের বেলায় কি হয়, সাগরে লবণ অতি, তার মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এই মুহূর্তে এখানে লম্ব হচ্ছে আমাদের কোনটা, এই যে এটা। তাহলে লম্বর ভ্যালুটা কত ছিল, লম্বর ভ্যালুটা ছিল কত, সেটা কিন্তু তোমাদের আশা করি মনে আসে। লম্বর ভ্যালুটা হচ্ছে আমাদের কত, √3a, আর এটা হচ্ছে 2a। তাহলে লম্বটা দিয়ে দিলাম আমরা, দেখো এখন এই যে √3a, আর এটা দিয়ে দিলাম 2a। তাহলে এই রেখাটা কাটা চলে গেল। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত, √3/2। তাহলে দেখো এই যে সাইন 60,
সাইন 60টা কিন্তু আমরা হচ্ছে সলভ করে ফেলছি। সাইন 60টা কত পেয়ে গেলাম আমরা? √3/2। দেখো সাইন 60 √3/2। এরপর হচ্ছে আমাদের আছে যেটা cot 60। তাহলে cot 60 এটা কার উল্টা? tan এর উল্টা। cot হবে কার উল্টা? tan এর উল্টা। তাহলে tan মানে হচ্ছে কি? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে cot কি হবে? cot হবে কি? ভূমি বাই লম্ব। তাহলে দেখো ভূমি বাই লম্ব। কট যদি ভূমি বাই লম্ব হয়, এখানে ভূমি হচ্ছে কোনটা? বিডি, আর লম্ব হচ্ছে কোনটা? এডি। তাহলে এই যে এ দিয়ে দিলাম, আর এটা দিয়ে দিলাম কত? √3। এ কাটা চলে গেলে এ হচ্ছে আমাদের 1/√3। এটা হলো আমাদের cot 60 ডিগ্রি এর মান। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের কিন্তু সব 60 গুলো কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা হচ্ছে আমাদের 30 গুলো শেষ করব। এই যে সাইন 30 আমাদের অলরেডি শেষ হয়ে গেছিল। এখন আমরা 30 গুলা বাকি 30 গুলা নিয়ে কিন্তু কাজ করব। তাহলে এই যে tan 30টা যদি দেখি, tan 30 এর বেলায় কি হবে? tan তো আমরা বলছি যে tan হচ্ছে কত? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে কি? এখন 30 নিয়ে যখন কাজ করবো, একটা বিষয় তোমরা একটু খেয়াল করো। যখন আমরা 30 নিয়ে কাজ করব, এটা কিন্তু তোমরা একটু খেয়াল করো, ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায় একটু খেয়াল করো। যখন আমরা 30 নিয়ে কাজ করব, তাহলে 30 নিয়ে কাজ করার সময় আমাদের কিন্তু এটা হয়ে যাবে কি? আমরা এটা একটু লিখে দিচ্ছি। আমাদের কিন্তু এইটাই লম্ব, ঠিক আছে? কোণের বিপরীত বাহু লম্ব, আর এটা হয়ে যাবে ভূমি, ঠিক আছে? 30 নিয়ে যখন কাজ করব, তাহলে দেখো এই যে tan 30 নিয়ে যখন আমরা কাজ করতেছি, তাহলে তখন কি হবে আমাদের? আমাদের কিন্তু এখানে হয়ে যাবে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে কি? বিডি। তাহলে এই যে বিডি ভাগ হচ্ছে এডি, এটার মান হচ্ছে এ, এটা হলো √3। এ কাটা চলে গেল, 1/√3, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে sec 30 হচ্ছে কার উল্টা হবে? sec মানে হচ্ছে cos এর উল্টা। cos মানে কি? cos মানে কিন্তু তোমরা অলরেডি জানো, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে sec কি হবে? অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? sec হবে অতিভুজ বাই ভূমি। তাহলে এই যে sec 30, এখানে অতিভুজ উপরে দিয়ে দিলাম 2a, আর ভূমি হচ্ছে কত? √3। তাহলে ভূমি এই যে √3, তাহলে এ কাটা চলে গেল, আমরা পেয়ে গেলাম হচ্ছে 2/√3। ঠিক আছে কিনা? এটা হচ্ছে 2/√3। ওকে, তাহলে এখন এরপরে আমরা হচ্ছে সাইন 30 তে চলে যাব। সাইন 30 মানে কি? সাইন তো জানোই যে সাগরের লবণ অতি, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে এই মুহূর্তে লম্বকে সাইন 30 যখন নিব, 30 সময় কিন্তু আমাদের লম্ব হচ্ছে এই যে বিডি। তাহলে এখানে কিন্তু আমরা এটা আবার একটু ভুল করছি। এটা হয়ে যাবে কি? এটা কিন্তু আমাদের একটু সংশোধন হবে। আমি এটাকে তোমাদেরকে কারেকশন করে দিচ্ছি। আহ আমি তোমাদেরকে এটা কারেকশন করে দিচ্ছি। তাহলে এটা হবে কি? বিডি। এটা কি হয়ে যাবে? বিডি হয়ে যাবে। এখানেও কিন্তু এটা বিডি। তাহলে বিডি এর ভ্যালুটা কত? বিডি এর ভ্যালুটা হচ্ছে কত? এ। বিডি এর ভ্যালুটা হচ্ছে এ। আর সাইন 30 মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে এই যে বিডি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, এ হচ্ছে 2a। তাহলে এ কাটা চলে গেল, এটা হচ্ছে কত? ভ্যালুটা কত হয়ে যাবে আমাদের? হাফ। তাহলে সাইন 30 মানে হচ্ছে কত হয়ে যাবে? হাফ। ওকে, তাহলে এরপরে আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে কি? এটা তো আমাদের পড়া শেষ। তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আর এই যে cot 30, এখানেও কিন্তু আমাদের একটু ভুল হয়েছিল। কটের বেলায় আমরা কিন্তু একটু, না cot 60, যেটা cot 60 তে আমাদের একটু কোনটাতে জানি ভুল হয়েছিল, আমরা কিন্তু ভুলটা পরে কারেকশন করে দিয়েছিলাম। যাই হোক, নাকি sec 60 তে, আমাদের একটু ভুল হয়েছিল, সেই ভুলটা আমরা কারেকশন করে দিয়েছিলাম। তো তোমরা কিন্তু সেটা আশা করি ঠিক করে নিবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে sec 60 এর যে কি ভুলটা জানি হয়েছিল আমাদের, যে ওইটা তোমরা আশা করি যার ভিডিওটা পুরোটা দেখছো তারা ওটাকে কারেকশন করে নিবা। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আশা করব ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবে। আমি কিন্তু চেষ্টা করছি একটু ডিটেলস সহ তোমাদের সাথে আলোচনা করার জন্য। তো তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবে, এবং চ্যানেলটিতে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।